দিনটা হলো জন্মাষ্টমী স্পেশাল সকলের জন্য। তবে এতদিন আমার কাছে সেরকম কোনো ইম্পর্টেন্স ছিল না বললেই চলে, কারণ আমি হলাম মহাদেব ভক্ত। বাট মহাদেবের ভক্তি করতে করতে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি যে মহাদেব এই জীবনে আমাকে শ্রেষ্ঠ বড় উপহারটা দিয়েছে, সেটাই আজকে শেয়ার করব আজকের ভিডিওতে। তো জন্মাষ্টমীর দিনে সকালে উঠে ফ্রেশ হয়ে ভগবানের নিত্য সেবা দেওয়ার পর আমি এখানে ভোগ বানাতে বসিয়েছি। এখানে 56 রকমের ভোগ করার আমার ইচ্ছা আছে। হ্যাঁ, 56 রকম বলতে আমরা প্রথমেই যেটা বুঝি জন্মাষ্টমী। তো আমার বাড়িতে কিন্তু কোনো গোপাল আসেনি, এসেছে রাধা মাধব, রাধা রানী আর আমার মাধব। এই যে রাধা রানী আর মাধবকে অনেক চেষ্টা করেও আমি 2 বছর ধরে আনতে পারিনি। ওই যে বলে না যে প্রভুর কৃপা ছাড়া তো একটা পাতাও নড়ে না। তো আমরা সেখানে কেউ না। 2 বছরের অপেক্ষার পর অনেক আপনাদেরকে এখন বলতে গিয়েও আমার চোখে জল আসছে। আমি কি করেছিলাম আমি নিজেও খুব ভালো করে জানি। ফির প্রভুর আমার উপর কোনো কৃপা হয়নি। 2 বছর আমাকে অপেক্ষা করার পর ওরা এসেছে। তো সেই আয়োজনে আমি যে 56 রকম ভোগ করার চেষ্টা করেছি। প্রভুর কৃপা ছাড়া হয় না, তো সমস্তটাই তারই কৃপা। কীভাবে করেছি, কতটা কি সেটা, কতটা বাধা বিপত্তি, কতটা কিছু পেরিয়েও আমি প্রভুকে পেয়েছি। আমি নিজেকে এই জায়গা থেকে অন্তত জীবনে ধন্য বলে মনে করব যে তার কৃপা হয়েছে তারই বাড়িতে। তো যাই হোক, আজ আর কোনো দুঃখ নয়। চলুন 56 ভাগের ভোগের বরং চেষ্টা করি। তো এখানে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি আমি, অ্যান্ড সমস্তটা একা হাতেই সেরেছি। আর এখানে আমি একটু মশলা রেডি করেছি পনিরের জন্য। তো আগে দেখেইছেন যে আমি 7 রকমের ভাজা করেছি। আসলে আগে দেখবেন, লিস্ট করে নেবেন, যদি কেউ আমার ভিডিও দেখে উপকৃত হন সেই জন্য বলছি। আগে একটা লিস্ট বানিয়ে নেবেন যে কিভাবে কি আপনি প্রভুকে ভোগ নিবেদন করতে চাইছেন, সেই মতন বাজার করবেন, দেখবেন সুবিধা হবে। খাবারটাও লিখে দেবেন, মশলাটাও লিখে দেবেন, এইভাবে। তো চলুন, আমি প্রায় অর্ধেকেরও বেশি করে ফেলার পর মা এসেছে, কারণ মায়ের বাড়িতে তো একটা গোপাল আছে, মা সেখানে সেবা দিয়ে তারপরে এসেছে। আর এটা তো হলো আমার দিদা, সকলেই চেনে। তো মা শেষে তালটা নিয়ে এসেছিলো, আদারওয়াইজ আমি সেটা হয়তো করে ফেলতাম। মা বলেছিল যে তালটা আর আমি নারকেল নিয়ে যাব। তো সেই মতন মা নারকেলের নাড়ু আর কটা নারকেল আর তাল নিয়ে এসেছিলো। তো সেইটা মা ফুরুলি বানাচ্ছে, সেই সময় আমি অন্যদিকে একটু ব্যস্ত কাজ করছিলাম। বুঝতেই পারছেন, ছোট হোক বা বড়, সবারকারই কম বেশি তো চাপ থাকি, যেভাবেই আপনি করেন না কেন। আর যখন হচ্ছে প্রথম, তখন তো কোনো কথাই হবে না, সবটাই নিষ্ঠার সাথে করার চেষ্টা করছি। তো ওখানে মা বানাচ্ছে তালের বড়া, আর আমি এখানে বানিয়ে নিচ্ছি এখন চাটনিটা প্রায় অলমোস্ট হয়েই এসেছে। তো এই বাসন দুটো আমার এই কড়া বা যাইটা ভগবানের জন্য আলাদাই রাখা আছে আমার এগুলো। তো এখানে এবার মা তারপরে সুজিটা একটু বানিয়ে নিচ্ছে। আর এই যে এখানে হয়ে যাওয়ার পর প্রায় হাতে অনেকটা সময় ছিল, কারণ আমি 9টা থেকে লেগে প্রায় 2টোর সময় এখান থেকে বেরিয়েছি। তারপর এখানে এই যে এটা করছি এই চলছে অ্যাকচুয়ালি। তবে আমার রাধা মাধব আর কে পরে দেখাবো, এখন আমি দেখাতে পারছি না। এখানে আমার বান্ধবী এসেছে, তো ওরা ওখানে বসে আছে। তো আমি বললাম চল কেকটা আমি নিয়ে আসি, কারণ রাধা মাধবের আমি কেকও অর্ডার দিয়েছিলাম। আমি মনের মতন করে, মনের ভক্তি থেকে করার চেষ্টা করেছি। তো এখানে আলপনাগুলো দিচ্ছিল। ভক্তিপথে যারা আছেন বা আরও উপরে যারা আছেন, অবশ্যই আমার ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি দেখতেই পাবেন। তো আমি প্রভুকে সর্বদা আমার কাছের জন ভেবেছি, আমি সেইভাবে সেবা শুশ্রূষা করেছি। তো আমি মনে করি ঈশ্বর ভক্তের কাছে শুধু ভক্তিটাই চাই, ভালোবাসাটাই চাই। তো আমি সেইভাবেই কিন্তু আমার সকল দেবদেবীকে আমি চোখে দেখি। তো এখানে অলরেডি এখানে কাজ করা সন্ধে হয়েই গেছে, তো রেডি করে ফেলছি। আর ওখানে আমার জেঠুর মেয়ে, দিদি, দিদা, মাসি সকলে এসেছে, চা খাচ্ছে। আর এ তো আমাকে অনেক উপকার করেছে, হেসেলটাও ধরেছিল ওই চা, কফি, ভাত এটা করার। এটাও তো অনেক, তাই না? আমাদের এই বন্ধুত্ব কীভাবে, সেটা নিয়ে পরে অন্য কোনো এক সময় বলবো। আজ মাধবের কথাই শুধু থাক। চলুন এখন আমরা অন্নভোগ সমস্ত কিছু তৈরি করে নিই, তারপরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। কারণ আজকেও ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে, আর আমি চাই না মাধবের একটা পার্ট মিস যাক। রাধারানী আর আমার মাধবের সব কিছু থাক আমার এই ডায়েরিতে আজকের। চলুন আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, হয়তো কাল পরশুর মধ্যে আমি নতুন ভিডিও একটা দিয়ে দেবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহাদেবের কৃপায়। টাটা।